হ্যালো এভরিওয়ান। গাইজ, আমি কোনোদিন ভাবিনি সত্যি এই ভিডিওটা আমাকে কোনোদিন বানাতে হবে। তোমরা অনেকেই হয়তো নোটিস করছো যে বেশ কিছু দিন হয়ে গেল ফার বেবিজদের আর কোনো ভিডিও আসছে না। আহ, আমি কোনো ধরনের নতুন ভিডিও ছাড়ছি না, কারণ একটা খুব 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 খারাপ ঘটনা ঘটে গেছে। ইনফ্যাক্ট আমার এত বয়সে, যে আমি এই এত বয়সে আমি জন্মে থেকে আমি এদের দেখে এসেছি। মানে আমি জাস্ট চোখ খুলেছি, আমার আমার যত জ্ঞান আছে, মানে আমার মনে আছে আমার জন্মের আগে থেকে আমার বাপের বাড়িতে 15-16টা বিড়াল থাকতো। ইনফ্যাক্ট আমার বাপের বাড়ি ক্যাট রেস্কিউ করতো, ক্যাট ডগ রেস্কিউ করতো। সো বুঝতেই পারছো যে এটা পুরো এন্টায়ার টিম ছিল, আমার দাদু, আমার কাকু, আমি, বাবারা। আমি সেখানে দেখে এসেছি। কিন্তু যে ঘটনাটা আমাদের সাথে মানডে ঘটেছে, আমি আমার পুরো মানে এন্টায়ার এক্সপিরিয়েন্স বলো বা আমার এন্টায়ার প্রসেস, মানে আমার ফিলিংস বলো, পুরো ঘেঁটে দিয়েছে, জাস্ট ঘেঁটে দিয়েছে। আমাদের আমাদের নিম্বু, তোমাদের গুড ক্যাট, যার ভিডিওটা খুবই ভাইরাল হয়েছিল, গুড ক্যাট, তারপরে ভুঁড়িওয়ালা বিল্লু, এই ভিডিওগুলোর মধ্যে খুব ভালো ভাইরাল হয়েছে। মানিকজো, যেটা আমি কিছুদিন আগেই করেছিলাম। ওই নিম্বু আর নেই, নেই কথাটা শুধু এনাফ না। এই নেই কথাটা কিছুদিন আগে আমি সিম্বাকে নিয়েও বলেছিলাম, যে ঘর থেকে বেরিয়ে যায় হঠাৎ করে। আর যেহেতু আমাদের বাড়িটা একদম মেন রোডেই, তো গাড়ির ধাক্কায়ও ইনস্ট্যান্টলি শেষ হয়ে যায়। এটা ঠিক সেই নেই নয়। এই নেইটার মধ্যে যে কী অমানবিক কষ্ট আছে, সেটা আমি নিজে হয়তো ঠিক বলে এক্সপ্লেন করতে পারবো না, বা কাউকে বোঝাতেও পারবো না। বেশ কিছুদিন ধরে ও খাচ্ছিল না। লাস্ট ভিডিও যদি তোমরা দেখে থাকো, আমি আমি সরি, আমি ডিলিট করে দিয়েছি ভিডিওটা, আমি রাখতে চাই না। ডক্টর দেখাতে ওকে আমি নিয়ে গেছিলাম ভেটের কাছে। ও খাচ্ছিল না কিছুদিন ধরে, এমনি ঠিক ছিল, খাওয়া দাওয়াটা শুধু করতো না, একটু ল্যাথার্জেটিক হয়ে গেছিলো, ডিপ্রেসড হয়ে গেছিলো। ওখান থেকে বলা হয় ফ্লু হয়েছে। ফ্লুয়ের এক্সপিরিয়েন্স আমার আছে, আমার বাপের বাড়ির আমার কতগুলো বিল্লুর এরম হয়েছিল ফ্লু। স্যালাইন দিলে আমার সেই বিল্লুগুলো সেরে গেছিলো। তার আগে যখন জানতাম না, তখন আমি সত্যি অনেক বিল্লুকেই ফ্লুয়ের জন্য আমি হারিয়েছি। স্যালাইন দেওয়ার পর আমার, হ্যাঁ, বিল্লু তোমরা দেখবে আমার পুরনো, মানে অনেক পুরনো ভিডিওতে, কারণ ওরা নেই। আমার ইঁদুর, বুলিমাউ, এদের হয়েছিল ফ্লু, ঠিক হয়ে গেছিলো। আমিও সেটাই ভেবেছিলাম ফ্লু হয়েছে, কারণ ও খুব একটা স্ট্রং বিড়াল ছিল, এমন কিছু সাইজেও ছোট ছিল না, আবার 1 বছরের বেশি বয়স ছিল, খুব স্ট্রং বিড়াল ছিল। আমি সব ঠিক হয়ে যাবে। ডক্টর ওকে দিল না স্যালাইনটা, ওকে অ্যান্টিবায়োটিক দিল। আমি ওটা একটু শক ছিলাম। আমরা গভর্নমেন্ট ডক্টরের কাছে গেছিলাম, খুব ভালো, যেটা মানে এরম না যে আমরা মানে গভর্নমেন্ট ডক্টর দেখেছি, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, খুব ভালো জেনেই আমি গেছিলাম ওখানে। ওকে নিয়ে আমি, আমার হাজব্যান্ড, দিল না ও, মানে একটু শক ছিলাম। বাড়িতে আসার পর অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরেই মারাত্মকভাবে ডেটোরিয়েট করে যায় ও, মানে ওর আর নড়ে চড়ে বসার ক্ষমতা থাকে না আর। তারপর বাধ্য হয়ে, মানে কী করবো ওই সিচুয়েশানে, আমরা প্রাইভেট দেখাই, প্যারাভেট আনি। প্যারাভেট আসে, এসে ওকে স্যালাইন দিতে থাকে। প্রথম দিন একটু ইমপ্রুভমেন্ট হলো। আমি বললাম যে ফ্লু জানি আমি, ইমপ্রুভমেন্ট হয়, আর একটা স্যালাইন দিলেও ঠিক হয়ে যাবে, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। সেকেন্ড স্যালাইনেও কোনো লাভ তো হলো না, উল্টে ডিটোরিয়েট করতে শুরু করলো, আর স্প্যাজম হতে লাগলো, যেটা আমি কোনো দিন আমার কোনো বিড়ালের এত বছর আমি স্প্যাজম ফেস করিনি। আমার পুরনো সরি, পুরনো ডগির স্প্যাজম হয়েছিল চলে যাওয়ার দিন, এক্সকিউজ মি, চলে যাওয়ার দিন 1 মিনিটের জন্য। তারপর আর কোনো আমি দেখিনি হতে। সেটা শুরু হয় অল্প কিছুক্ষণ, 20 সেকেন্ড 30 সেকেন্ডের মতো হতে লাগলো। প্যারাভেট বললো যেটা হবে, কারণ ওর হাই ফিভার ছিল। ওষুধ দেওয়ার পর 1 দিন 2 দিনের পর পুরোপুরি ঝিমাতে থাকে, পুরোপুরি। তার মধ্যে হঠাৎ করে একদিন ওর বমি হয়, বমির সাথে কৃমি বেরোয়। অনেকেই বলবে যে আমি ডিওয়ার্মিং করাতাম না আমরা, কিন্তু আমরা রেগুলারলি ডিওয়ার্মিং করাতাম। আমরা জানি না এটা কী করে হয়ে গেল, বা কোথা থেকে এই জিনিসটা ঘটে গেল, আমরা সত্যিই জানি না। সরি। তো লাস্ট দিন সানডে রাত থেকে আমাদের কারোর চোখে ঘুম নেই।
মানে যে স্প্যাজমটা আমি ওর দেখলাম ওই দিন রাতে, আমি মানে আমি খুব মেন্টালি স্ট্রং এগুলো দেখে দেখে, কিন্তু আমি বললেও না, আমার মনে যখন পড়ছে আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে যে কোনো মুরগিকে যদি অর্ধেক কেটে রেখে দেওয়া হয়, তার সে ঠিক যেভাবে করবে ও ওরকম করতে লাগলো। আমার বর ভাবলো সব শেষ, আর নেই। কোনোভাবে 5 মিনিট পর ঠিক হলো। ভোরবেলা থেকে ওর সেই স্প্যাজমটা শুরু হলো সকাল 7টা, 7টা থেকে, 7টা না, সরি ভুল বলছি আমি, 5টা থেকে কমছে হচ্ছে কমছে হচ্ছে করতে করতে 7টা স্প্যাজম শুরু হলো যখন ওর, টানা 2 ঘন্টা, টানা 2 ঘন্টা। আমি বোঝাতে পারবো না ওর কী হয়েছিল। ও প্রচুর স্প্যাজম হয় ওর, কন্টিনিউ ছটফট করতে থাকে, কষ্টে ওর নিজের চোখ নিজে আঁচড়াতে থাকে। আমরা সবাই প্রার্থনা করতে থাকি যে ও চলে যাক। ও যে কষ্টটা পাচ্ছিল, কেন পাচ্ছিল আমি জানি না। সব থেকে না আমি এটা খুব ফেস করেছি, আমার লিও চলে যাওয়ার সময় আমি ফেস করেছি পুরো একা। আমি ওকে চোখের সামনে দেখেছি যে 6 ঘন্টা, মানে 12টা থেকে সকাল 6টা অবধি আমি শুধু দেখেছি যে কাউকে পাশে পায়নি, একটা ডাক্তার, প্যারামেডিকটা, কাউকে না। কেমন জানি একটা বুঝি না যে আমাদের মানে অ্যানিমালদের ব্যবস্থাটা ঠিক কী, যে আমরা কোনো হসপিটাল নেই, আমরা কোনো হসপিটালে নিতে পারি না, আমরা কিচ্ছু করতে পারি না। আমাদের চোখের সামনে শুধু দেখে যেতে হয় ওদের চলে যাওয়াটা। তো এই হচ্ছে, আমি ওটা বোঝাতে পারলাম না, আমি সত্যি বোঝাতে পারলাম না, কারণ আমার ওয়ার্ডস নেই বোঝানোর। সরি, আমার ওয়ার্ডস নেই বোঝানোর যে কী কী ফেস গেছে। ওটা ওটা মনে পড়লে হবে না, এখনও ঘুম আসে না। আর লাইভে এসে কান্নাকাটি করার মতো মানুষ আমি নই, আই এম ভেরি স্ট্রং ফ্রম ইনসাইড। বাট ভিতরে কী হচ্ছে সেটা আমরা সবাই জানি। আমার হাজব্যান্ডের পরের দিন ইমোশনাল ব্রেকডাউন হয়। আমি সত্যি বলবো, আমি ছিলাম না, আমি বাচ্চা আমরা দেখতে গিয়ে আমি পাশের ঘরে চলে গেছিলাম। ও পুরো পাশে বসে সামলেছে, ওর লুকটা দেখেছে, ওর কষ্টটা ও চোখের মধ্যে দিয়ে ও দেখেছে। ফলে ওর ইমোশনাল ব্রেকডাউনটা বাড়াবাড়ি রকমের হয়ে যায়। ও চেয়েছিল এই ভিডিওটা তোমাদের সাথে করার, এই ভিডিওর মধ্যে থাকার, কারণ ও তো বাবা, ওর ওর মনে হয়েছিল যে ওর বাচ্চার কথাটা বলবে। কিন্তু আমি ভিডিওটা আলাদা করে নিলাম, কারণ আমি চাই না যে ওই কথাগুলো তোমাদের এক্সপ্লেন করতে গিয়ে আবার ফিল করুক, আবার ওর কোনো কষ্ট হোক, আমি চাই না। আমি এই মুহূর্তে, আমি জানি তোমরা আমার বাচ্চাদের অনেক ভালোবাসো, মাম্মা কালু অনেক ভালোবাসো। এই মুহূর্তে আমি এদের ভিডিওটা দিচ্ছি না, খুব টেনশানে আছি, খুব প্রবলেমে রয়েছি যে আমি কী করবো আমি বুঝতে পারছি না। কিছুদিন আমাদের একটু সময় লাগবে, আমরা আবার ভিডিও দেবো। জানি তোমরা ভালোবাসো খুব ওদেরকে, তোমরা পাশে থেকো আমাদের। আর কিছু বলতে চাই না, ভিডিওটা বড় হয়ে গেলে ভেবেছিলাম শর্টস করবো। থ্যাংক ইউ।